এক প্রবাসীর জীবন। প্রবাসী ৫ বছর ধরে বাইরে ছিল। আর যত টাকা পয়সা ইনকাম করেছিল সবই কিন্তু তার বাবা ভাই বোনদের কাছে পাঠিয়েছিল। তখন কিন্তু প্রবাসী বিয়েও করেনি। এই সংসারের জন্য ভেবে সে প্রবাসী কিন্তু ছোটো ভাই বোনদের কথা ভেবে টাকা পয়সা ইনকাম করে সবই সে পাঠিয়ে দিত বাবা মার কাছে। তো ছোট ভাই ছিল বাড়িতে। তো প্রবাসী যখন বাড়া ছিল তখন প্রবাসী ভাবতো বাড়ার জীবনটা খুবই কষ্টকর জীবন, কবে যে বাড়ি যাব আর কবে শান্তি পাবো। তো যখনই প্রবাসী বাড়ি যাওয়ার কথা বলতো বাবা মা বলতো, বাবা আর 2 বছর থেকে আয়, তাহলে কিছু পয়সা বেশি করে নিয়ে আসতে পারবি। ছোটো ভাই বলতো, দাদা আর কিছু বছর থেকে আয়, তাহলে তুই কিছু টাকা বেশি করে নিয়ে আসতে পারবি। এটা হলো কি বলো তো, দাদাকে টাকা ছাপানোর মেশিন বানিয়ে দিয়েছিল। স্বার্থের জন্য সব পারি আমরা, অনেকেই, অনেক বাবা মাও পারি। সব বাবা মাকে কথা বলছি না বন্ধুরা, সব বাবা মা এরকম হয় না। কিছু কিছু বাবা মা এরকম হয়, কিছু কিছু ভাই বোন খুব স্বার্থবাদী হয়, অন্যের কথা ভাবে না এই টাকাগুলি কোথা থেকে যাচ্ছে, এত কষ্ট করে কে রোজগার করে পাঠাচ্ছে, এটা একবারও ভাবে না। তো প্রবাসী এইভাবে 5 বছর কাটিয়ে দিল। দেওয়ার পরে এবার প্রবাসী বাড়ি যাবে। বাড়ি যাওয়ার সময় বলছে, মা আমি বাড়ি আসছি। আচ্ছা বাড়িতে আস, তো আসলে তোকে এবার একটা বিয়ে করিয়ে দেব। তো যখন প্রবাসী বাড়ি গেল তখন কিন্তু তার বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য অত মাথায় চাপ নিল না। দু একটা মেয়ে দেখলো, তা পছন্দ হলো না। তো যাই হোক, আর প্রবাসী বিয়ে করা হলো না। তো প্রবাসী বাড়িতে গিয়ে শুনছে যত টাকা পয়সা সে পাঠিয়েছে সব টাকা পয়সা দিয়ে ছোটো ভাইয়ের নামে দোকান করেছে, বাবার নামে জমি করেছে, বা সেই ছোটো ভাইকে লেখাপড়া করিয়েছে, বোনকে বিয়ে দিয়েছে। এরকম কি বোনের শ্বশুর বাড়িতেও কিছু টাকা লেগেছে, তখন ধার দিয়েছে। এখন প্রবাসী এসে বলেছে যে, মা কত কি আছে, আমি যে এত টাকা পয়সা পাঠালাম। শুনতে চাচ্ছে ছেলে বাবা মার কাছে। তখন বলছে, 1 পয়সাও হাতে নেই। দেখ তোর বোনটাকে বিয়ে দিয়েছি, এই যে ঘর বাড়ি করেছি। তো তখন প্রবাসী বলল যে, বাবা এই বাড়িটা কার নামে করেছো? তখন বাবা বলল, এই বাড়িটা তো ছোটো ভাইয়ের নামে করেছি। ও বড় বায়না করলো যে, বাবা বাড়িটা আমার নামে করো, দাদার নামে পরে আবার বাড়ি করে নিও। তাই ওর নামে করলাম, তাতে কি হয়েছে, তোরা একসঙ্গে থাকবি। তখন প্রবাসী বলছে, আজকে 2 দিনের জন্য এসে যেই ছোটো ভাইয়ের ব্যবহার দেখছি, যেই বোনদের ব্যবহার দেখছি, আমি যেন চলে গেলেই তারা বাঁচে। আর আমার নামে বাড়ি না, এই বাড়িতে কি আর আমি থাকতে পারবো? বাবা তুমি কি করেছো, এত কষ্ট করে পরিশ্রম করেছি আর সেই বাড়ি ছোটো ভাইয়ের নামে করে দিয়েছো। আচ্ছা বাবা বাজারের দোকানটা কার নামে করেছো? বলছে, বাজারের দোকানটা আমার নামে করেছি। তখন বলছে, ঠিক আছে বাবা, বাজারের দোকানটা আমার নামে তাহলে করে দেওয়া যায় না? তাহলে আমি এত টাকা ইনকাম করলাম। তখন বাবা বলছে, ওই দোকানের ভাগ তো ছোটও পাবে। তখন বলছে, ও বাড়িটা ওর নামে করেছো, দোকানের ভাগও ছোটো পাবে। আমি এতদিন এত কষ্ট করে ইনকাম করে কি করলাম? তখন প্রবাসী বুঝতে পারলো যে সে যা কষ্ট করেছে সবই বিফলে, যে টাকা পয়সা পাঠিয়েছে সবই বিফলে। তখন সে বুঝতে পেরে বলল, আমি আর থাকবো না। তখন সে হুট করে প্লেনের টিকিট কাটলো। কাটার পরে বাবা মাকে বলল, আমি চলে যাচ্ছি, কালকে আমার ফ্লাইট। বাবা মা বললো, হুট করে চলে যাচ্ছিস? বলছে, হ্যাঁ, একা থাকতে আমার ভালো লাগে, আর প্রবাস জীবনটাই আমার ভালো লাগে। বাড়িতে এসে আমার ভালো লাগছে না মা, আমি চলে গেলাম। এ থেকে আমরা কি বুঝতে পারলাম, একটা প্রবাসী এত টাকা ইনকাম করে বাড়িতে এসে শান্তি পেল না। কেন শান্তি পেল না? তার টাকা পয়সা দিয়ে অন্যের নামে জমি রাখা হয়েছে, তার কোনো অবলম্বনই নেই, অথচ টাকা পয়সা তার। তাই আমরা এটা থেকে এটাই শিক্ষা পাই যে, যেই ইনকাম করি না কেন অবশ্যই খরচার টাকা দেব, কিন্তু নিজের জন্য ভেবে বুঝে তারপরে রেখে অবশ্যই সংসার চালাবো। না হলে কী হবে, অন্যের হাতে দিয়ে দিলে তখন আরও বিপদে পড়ে যেতে পারো। তাই প্রবাসী আবার সেই প্রবাসেই চলে গেল। সে ভেবেছিল দেশে গিয়ে শান্তি পাবে, সে আবার প্রবাসী জীবনটাকে বেছে নিল।